নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মাস তথা এই বছরের সবথেকে গুরুত্বপূর্ণ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন অর্থাৎ ইন্ডিয়া পোস্ট থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে জিডিএসে নিয়োগ করা হচ্ছে 2026-এ শিডিউল ট্যুর ভ্যাকেন্সিস। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ, যেখানে নিজের লোকেশনে নিজের জেলাতে চাকরি করার একটি সুবর্ণ সুযোগ, যেখানে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক, এই 3 ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। আর কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, পুরোপুরি স্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে, যেখানে মেল এবং ফিমেল প্রত্যেকে এলিজিবল এবং প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। তো প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, এবং যদি তোমাদের অ্যাপ্লাই করার সময় কোনো ভুল বা মিস্টেক হয়ে যায়, সেটাও তোমরা কারেকশান এবং এডিট করার উইন্ডো কিন্তু তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটি দেখো, প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ এই মাসের জন্য, এই বছরের জন্য। তো প্রথমে দেখো, ওয়ান টাইম রেজিস্ট্রেশন যেটা তোমাদের প্রথমেই করতে হবে, সেটা 31/8/2026 থেকে শুরু হচ্ছে, অর্থাৎ এই মাসের 31 তারিখ থেকে তোমরা রেজিস্ট্রেশন করতে পারো, এবং রেজিস্ট্রেশন চলবে 19/9/2026 পর্যন্ত। এবং অনলাইনের মাধ্যমে ফর্ম জমা নেওয়া শুরু হবে 2/9/2026 থেকে, অর্থাৎ পরের মাসে অর্থাৎ সেপ্টেম্বরের 2 তারিখ থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং চাইলে সেদিনও তোমরা রেজিস্ট্রেশন করে তোমরা ফর্মটি জমা করতে পারো। এবং আবেদন চলবে 21/9/2026 পর্যন্ত। 21/9/2026-এর মধ্যেই কিন্তু তোমাদের অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। তো যারা যোগ্য প্রার্থী, অবশ্যই তোমাদের অ্যাপ্লাই করা প্রয়োজন, অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ। আর অ্যাপ্লাই করতে যদি কোনো ভুল হয় অ্যাপ্লাই করার সময়, সেক্ষেত্রে কারেকশন করতে পারবে 23/9/2026 এবং 24/9/2026, এই 2 দিন কিন্তু তোমাদের কারেকশনের জন্য সময় দেওয়া হয়েছে। তো এই মুহূর্তে দেখে নাও বেতন কাঠামো। তো বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এই পদের ক্ষেত্রে যেটা বেতন থাকবে 12,000 থেকে স্টার্টিং বেতন, আর সেটা 29,380 টাকা পর্যন্ত কিন্তু তোমরা বেতন পাবে। আর অবশ্যই এখানে কিন্তু 4 ঘন্টা করে ডিউটি টাইম তোমাদের থাকবে, ডেলি বেসিস ডিউটি থাকবে। এবং পরবর্তীতে ইন্ডিয়া পোস্টের আরও বিভিন্ন যে সমস্ত হাই র্যাঙ্কের পোস্টগুলো আছে, সেখানে কিন্তু তোমরা প্রমোশনও পেয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি, যেটা নিজ নিজ জেলাতেই তোমরা করতে পারবে। এবং এবিপিএম এবং ডাক সেবক, এই দুটি পদের ক্ষেত্রে যেটা বেতন 10,000 থেকে 24,470 টাকা বেতন, অত্যন্ত ভালো মানের বেতন। ইন্ডিয়া পোস্টে অর্থাৎ পোস্ট অফিসে কিন্তু তোমাদের চাকরিটি হচ্ছে। তো চাইলে অ্যাপ্লাই করতে পারো। তো দেখে নাও বয়স কত থাকতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য, অর্থাৎ আবেদন করার জন্য বয়স তোমাদের কত থাকতে হবে। এখানে যেটা বয়স তোমাদের থাকতে হবে, মিনিমাম 18 বছর, মিনিমাম যেটা থাকতে হবে 18 বছর, এবং ম্যাক্সিমাম থাকতে হবে 40 বছর। তো 18 থেকে 40 প্রত্যেকে এলিজিবল, প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। অবশ্যই 18+ থাকতে হবে, এবং 40-এর মধ্যে কিন্তু তোমাদের বয়সটি থাকতে হচ্ছে। পাশাপাশি SC/ST যারা রয়েছে তারা 5 বছরের ছাড়, অর্থাৎ তারা 45 পর্যন্ত আবেদনের যোগ্য হবে। ওবিসি প্রার্থী 3 বছরের ছাড় থাকছে, এবং ফিজিক্যাল ডিসেবল যারা রয়েছে, অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে, প্রতিবন্ধী, তারাও কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ছাড় পাবে। তো আশা করি বুঝতে পারলে। 18 থেকে 40 প্রত্যেকে এলিজিবল যারা জেনারেল প্রার্থী। তো এরপরে দেখো শিক্ষাগত যোগ্যতা কি বলা আছে এখানে অ্যাপ্লাই করার জন্য। এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, শুধুমাত্র মাধ্যমিক পাস, যে কোনো স্ট্রিম থেকে, যে কোনো শাখার থেকে, যে কোনো সরকারি স্বীকৃতিপ্রাপ্ত ইনস্টিটিউট থেকে মাধ্যমিক পাস হলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো জিডিএসে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ। সিম্পল মাধ্যমিক পাস, রাজ্যের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো জেলার থেকে মেল ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো, যেখানে বড় সংখ্যায় কিন্তু নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি এখানে বলা হয়েছে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, এবং সেই ল্যাঙ্গুয়েজ অবশ্যই তোমাদের মাধ্যমিকে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে থাকতে হবে। এখানে যেহেতু ভাষাভিত্তিকভাবে নিয়োগ করা হয়, সেক্ষেত্রে বাংলা ভাষায় যে ভ্যাকেন্সিস আছে সেখানে অ্যাপ্লাই করার জন্য অবশ্যই বাংলা সাবজেক্টটি, বেঙ্গলি, তোমাদের মাধ্যমিকে থাকতে হবে। আর যদি তোমাদের বাংলা ভাষা না থাকে, সেক্ষেত্রে বাংলা ভাষায় তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। যে ভাষাটি থাকবে সেই ভাষায় তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো আশা করি বুঝতে পারলে। তো আশা করি কম বেশি প্রত্যেকেরই বাংলা রয়েছে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। বাংলা ভাষায় সবথেকে বেশি কিন্তু ভ্যাকেন্সিস জিডিএসে থাকছে এই রাজ্যের জন্য। বোঝা গেল। এরপরে দেখে নিচ্ছি আর কি বলা আছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট করছি, আর অবশ্যই জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। এরপরে আর কি বলা আছে দেখো, নলেজ অফ কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারের বেসিক নলেজ তোমাদের থাকতে হবে। সার্টিফিকেট না থাকলেও অ্যাপ্লাই করতে পারবে, তবে কম্পিউটারের যে বেসিক নলেজ সেটা থাকতে হবে। পাশাপাশি নলেজ অফ সাইকেলিং, অর্থাৎ সাইকেল চালানো কিন্তু তোমাদের জানতে হবে। তো আশা করি বুঝতে পারলে। এরপরে দেখে নিচ্ছি আর কি বলা আছে। অ্যাপ্লাই তোমাদের কী করে করতে হবে। অ্যাপ্লাই করার জন্য indiapost.gov.in জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট, এই অফিসিয়াল সাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে। এই সাইটে গিয়ে তোমাদের স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাইটি করতে হবে, এবং যেদিন থেকে শুরু হচ্ছে সেদিনই কিন্তু আমি অ্যাপ্লাই প্রসেস নিয়ে ভিডিও করার চেষ্টা করব। এবং অ্যাপ্লাই করার জন্য যেটা ফি তোমাদের দিতে হবে, দেখো 100 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। 100 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হবে যারা জেনারেল এবং ওবিসি মেল প্রার্থী তাদের ক্ষেত্রেই।
জেনারেল এবং ওবিসি মেল প্রার্থী তাদের ক্ষেত্রে 100 টাকা দিতে হবে। যারা এসসি এসটি প্রার্থী, পিডাব্লিউডি প্রার্থী তাদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি নেওয়া হচ্ছে না। পাশাপাশি ফিমেল অর্থাৎ মেয়েরা যে কোনো ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করতে পারে, ইউআর হতে পারে, ওবিসি হতে পারে, এসসি হতে পারে, তাদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি নেওয়া হচ্ছে না। তারা একদম বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারে। শুধুমাত্র মেল প্রার্থী যারা ইউআর এবং ওবিসি তাদের ক্ষেত্রে 100 টাকা দিতে হবে অ্যাপ্লাই করার জন্য। আর অ্যাপ্লিকেশন ফি তোমাদের জমা করতে হবে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিং অথবা ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফিটি জমা করতে হবে যখন তোমরা অ্যাপ্লাই করবে। তো অবশ্যই আমি অ্যাপ্লাই প্রসেস নিয়ে ভিডিও করব যাতে তোমরা নিজেদের ফোন থেকে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাইটি করতে পারো। প্রত্যেকটা প্রসেস আমি দেখিয়ে দেবো। তো যারা চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা অ্যাপ্লাই প্রসেস জানতে চাও সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। এরপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি সিলেকশন প্রসেস। দেখো এখানে উল্লেখ করা আছে দ্য অ্যাপ্লিকেন্ট উইল বি শর্টলিস্টেড ফর এঙ্গেজমেন্ট অন দ্য বেসিস অফ সিস্টেম জেনারেটেড মেরিট লিস্ট। অর্থাৎ কোনো পরীক্ষা তোমাদের দিতে হবে না, সিস্টেম জেনারেটেড মেরিট লিস্টের মাধ্যমে তোমাদের নাম আসবে, সেভাবে তোমাদের নিয়োগ করা হবে। অর্থাৎ তোমাদের যে মাধ্যমিকের প্রাপ্ত স্কোর এবং তোমাদের যে পার্সেন্টেজ সেটার ভিত্তিতেই তোমাদের নাম আসবে। আর অবশ্যই আমি তোমাদের দেখাবো যখন অ্যাপ্লাই করবে কি করে তোমাদের চুজ করতে হবে, প্রিফারেডগুলো কী করে দেবে এবং কি করে অ্যাপ্লাই করলে তোমাদের হাতে সুযোগ থাকবে, কম নাম্বারও তোমরা কি করে সুযোগ পাবে সেটা নিয়ে কিন্তু আমি খুব তাড়াতাড়ি ভিডিও করব। কি করে অ্যাপ্লাই করতে হবে, কি করে তোমাদের যে পোস্ট প্রিফারেন্সগুলো দিতে হবে, প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ দেখাবো যাতে কম নাম্বার পেয়েও যাতে তোমরা সিলেক্টেড হতে পারো। তো অনেকেই দেখা যায় যে অনেক কম নাম্বার পেয়ে এখানে সিলেক্টেড হয়, সেক্ষেত্রে অ্যাপ্লাই করার কিন্তু অনেকটাই নিয়ম তোমাদের ফলো করতে হবে। পরবর্তীতে যখন তোমরা সিলেক্টেড হবে অবশ্যই তোমাদের ফোনে SMS আসবে এবং মেল পাঠানো হবে যদি সিলেক্টেড হও, এবং এদের অফিসিয়াল সাইটে এসেও তোমরা চেক আউট করতে পারো। আর এরপরেই তোমাদের থাকবে ডকুমেন্ট ভেরিফিকেশন। যে সমস্ত ডকুমেন্টগুলো থাকবে সেই সমস্ত প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু তোমাদের ম্যানুয়ালি ভেরিফাই করতে হবে যে ব্রাঞ্চের জন্য তোমরা সিলেক্টেড হবে। সেখানে অবশ্যই মার্কশিট, আইডেন্টি প্রুফ সার্টিফিকেট, যদি কোনো কাস্ট থেকে বিলং করো কাস্ট সার্টিফিকেট, যদি ফিজিক্যাল ডিসেবল প্রার্থী হও সেক্ষেত্রে ফিজিক্যাল ডিসেবল সার্টিফিকেট, এই সমস্ত সার্টিফিকেট কিন্তু তোমাদের রেডি রাখতে এবং পাশাপাশি তোমাদের এজ প্রুফ সার্টিফিকেটও কিন্তু তোমাদের প্রয়োজন থাকবে, যেটা মাধ্যমিকের এডমিট কার্ড তোমরা কিন্তু এখানে দিতে পারো। অর্থাৎ ম্যানুয়ালি প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু তোমাদের ভেরিফাই করা হবে। যে সমস্ত তথ্য দিয়ে অ্যাপ্লাই করেছো প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু তোমাদের ম্যানুয়ালি ভেরিফাই করা হবে। এবং অ্যাপ্লাই করার জন্য অবশ্যই তোমাদের ফটো আপলোড করতে হবে, যেটা রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি হতে হবে, জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটেই কিন্তু তোমাদের আপলোড করতে হবে। 30 থেকে 100 কেবির মধ্যে থাকতে হবে, এর কম বা বেশি হলে কিন্তু আপলোড হবে না। আর নির্দিষ্ট ডাইমেনশনে এবং নির্দিষ্ট পিক্সেলে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ আপলোড করতে হবে। এরপরে সিগনেচার তোমাদের আপলোড করতে হবে, সেটা ব্ল্যাক আর ব্লু পেনের মাধ্যমে তোমাদের সিগনেচার করতে হবে। নির্দিষ্ট সাইজের থাকতে হবে, জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটেই তোমাদের এখানে সিগনেচার করতে হবে। 20 থেকে 100 কেবির মধ্যে থাকতে হবে এবং নির্দিষ্ট পিক্সেল এবং ডাইমেনশন তো তোমাদের আপলোড করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ। 31/8/2026 থেকে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে এবং তোমরা অনলাইন ফর্ম জমা করতে পারবে সেপ্টেম্বরের 2 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ লিস্ট, এখানে কোন রাজ্যের জন্য কোন কোন ভাষা তোমাদের জানতে হবে। ওয়েস্ট বেঙ্গলের জন্য বাংলা অথবা নেপালি যে কোনো একটি ভাষা জানলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, তবে সেই ভাষা অবশ্যই মাধ্যমিকে অ্যাজ এ সাবজেক্ট হিসেবেই কিন্তু তোমাদের থাকতে হবে। পাশাপাশি হিন্দি আরও বিভিন্ন ভাষা তোমরা ভ্যাকেন্সিস দেখতে পারবে, তবে বেঙ্গলি এবং নেপালিতেই সবথেকে বেশি ভ্যাকেন্সিস কিন্তু এই শিডিউল 2 ক্ষেত্রে রয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। শুধুমাত্র মাধ্যমিক পাশে সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে, যেটা নিজের লোকেশানে নিজের জেলাতে তোমরা চাকরি পেতে পারো। নিজের পছন্দ মতন ব্রাঞ্চ তোমরা চুজ করে অ্যাপ্লাই করতে পারো। তো যারা যোগ্য প্রার্থী অবশ্যই 2 তারিখে অ্যাপ্লাই করতে পারো। আমি ভিডিও করে তোমাদের স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন প্রসেস দেখাবো এবং 31 তারিখেই কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। তো আশা করি বুঝতে পারলে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো। আর এই নোটিশের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পাবে, সেই অফিসিয়াল সাইট গেলেই তোমরা নোটিশটি ডাউনলোড করতে পারবে। চ্যানেলে যারা নতুন দর্শক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওতে একটি অবশ্যই লাইক করে দেবে। তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।